নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো পাকা শোল দিয়ে বাঙালির সেরা স্বাদের আমশোল। মাছটাকে কেটে বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে এবার কড়াটা উনুনে বসিয়ে আমি গরম করে নিয়েছি। তাতে কিছুটা তেল দিয়ে এবারে মাছগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এভাবেই আমি বাকি মাছগুলোও আবারও ভেজে নেব। তো মাছগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়েছে। এবার আমি মাছ ভাজা ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমার লাল লাল হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর হলুদ গুঁড়ো। দিয়ে আবারও সেটাকে ভালো করে কষাতে থাকবো। টমেটো দিয়েও আবার আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, তরকারি আমার ফুটতে শুরু করেছে এবং কালারটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তরকারিটা আমার ফুটতে থাক, ততক্ষণে আমি আমসুটগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয়। আমার কিন্তু 3 ভাগ আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে বেটে রাখা সর্ষে দিয়ে দেবো। যেহেতু আমি ঝাল টক বানাচ্ছি তাই এর মধ্যে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পরে এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে সব তরকারির মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে যে আমি আমসুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই আমসুলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।